এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে বান্দারে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানা দিতেছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানা দিতেছি, আমি রব্বুল আলামিন যেদিন এই আসমান তৈরি করেছি, আমি রব্বুল আলামিন যেদিন জমিন বানিয়েছি, আসমান বানিয়েছি, সেই সময়ের মধ্যে আমি 12টা মাস নির্ধারণ করে রেখেছি। অর্থাৎ এই 12টা মাসে আমরা যে উপনীত হয়েছি, এই 12টা মাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই 12টা মাস থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাস বেশি উত্তম করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে প্রতিটা মাস, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সপ্তাহ, প্রতিটা সেকেন্ড আল্লাহ পাকের কাছে উত্তম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা মাসকে আলাদা করে রেখেছেন, কারণ এই 4টা মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা মাসকে আলাদা করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই 4টা মাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা মাসে আমরা উপনীত হয়েছি, এই মুহররম মাসকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি শ্রেষ্ঠ করে রেখেছেন। কারণ এই মুহররম মাসের মধ্যে যত নবী রাসূল ছিলেন, যত পয়গম্বর ছিলেন, তাদেরকে এই মুহররম মাসে এই আশুরার দিনে সম্মানিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা মাসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, এই 4টা মাসের মধ্যে তোমরা জুলুম করবে না, তোমরা মানুষের উপরে অত্যাচার করবে না, তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেই 12টা মাস দিয়েছি, কোনো মাসের মধ্যেই অত্যাচার করা যাবে না। কিন্তু এই 4টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি গুরুত্ব দিয়েছেন আমাদেরকে, যাতে আমরা বুঝতে পারি এই 4টা মাসের মধ্যে কারো সাথে জুলুম করা যাবে না, কারো সাথে অত্যাচার করা যাবে না। এই জন্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তো এই জন্যে মুহররম মাস অর্থাৎ এই আশুরার দিনে রোজা রাখলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তখন ওই জায়গার ইহুদি যারা রয়েছে, ইহুদিগণকে দেখতেছে সকলেই রোজা রাখতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখতেছো, তোমরা এই দিনে রোজা কেন রাখতেছো? ওই ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা এই দিনে রোজা রাখতেছি কারণ হচ্ছে এই দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে নাজাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনে মুহররম মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে সাহায্য করেছিলেন, অর্থাৎ নাজাত দিয়েছিলেন, এবং ফেরাউনকে পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন, নীল নদের মধ্যে তাকে ডুবিয়ে মেরেছিলেন, তার যত সৈন্যবাহিনী ছিল তাদেরকে ডুবিয়ে মেরেছেন। এই জন্য ইহুদিরা বলতেছে, আমরা তার শুকরিয়া আদায় স্বরূপ, অর্থাৎ আমরা এই রোজা রাখতেছি মুসা কালিমুল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে মুসা কালিমুল্লাহকে ভালোবাসি, এর বোঝাতে গিয়ে আমরা এই 2 দিন রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ।